শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছিলেন। আজকে এই 17 বছরে যে গাছগুলো কেটে বিক্রি করেছে তার সবই তার হাতে লাগানো। নতুন কোনো গাছ লাগাবার মতো সময় তাদের ছিল না, কাটারই সময় ছিল। আমরা সে কথায় বলবো না 36 লক্ষ হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে। পিরোজপুরের আনাচে গানাচে লুটের চিহ্ন রয়েছে। 1600 কোটি টাকা একটা প্রজেক্ট থেকে নিয়েছে। তারপরও তারা দেশে ফিরতে চায়। ফিরে যদি আইনের আশ্রয় আসে ভালো। আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলিনি। আমরা বলেছি কিছু ব্যক্তি যারা লুট করেছে, যারা সন্ত্রাস করেছে, মানুষের অধিকারকে হরণ করেছে, তাদের বিরুদ্ধে আমরা জুলাই বিপ্লব, এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, রিক্সা চালক, ছাত্র, রাজনৈতিক নেতারা ঐক্যবদ্ধভাবে জুলাই বিপ্লবে আমরা রাস্তায় দাঁড়িয়েছি বিদায়, আপনারা সহযোগিতা করেছেন বিদায়, দীর্ঘ 17 বছর আপনাদের এই অঞ্চলে আমাদের নেতা কর্মীদের আপনারা ঠাঁই দিয়েছেন বিদায়, তাদেরকে রেখেছেন, আন্দোলন সংগ্রাম করে এসে পুলিশের হাত থেকেও রক্ষা করেছেন। এরকম অনেক দিন গেছে, অনেক ইতিহাস গেছে। আবার কেউ কেউ জেল কেটেছেন বিএনপির রাজনীতি করতে গিয়ে। এই সকল কিছু মিলেই একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, তা জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে সংগঠিত হয়েছে। প্রিয় উপস্থিতি, নির্বাচন বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ আমাকে নমিনেশন দেওয়া হয়েছে তো সবার পরে। কারণ আমার নেতা জনাব তারেক রহমান উপলব্ধি করেছেন, বা ওই পরিবার মা থাকতেও উপলব্ধি করতেন, সেই স্নেহের পরশের অংশ হিসেবে এখানে আর একজন শীর্ষ নেতাকে নমিনেশন দেওয়া হয়েছিল, যিনি 12 দলীয় জোট নেতা, আমাদের পরম শ্রদ্ধেয়। কিন্তু পরবর্তী সময় 25 তারিখ দেশে ফিরে এসে 27 তারিখ সেই নির্বাচন তাকে আলাদা করে আমাকে আবার নমিনেশন দেওয়া হয়েছে ধানের শীষের পক্ষে। এই 14-15 দিনের রাজনীতির মধ্যে তারপর আবার আমাকে কদিন ভোটের বারান্দায় ঘুরতে হয়েছে। 15 দিনের নির্বাচনে আপনারা 1,08,000 ভোট দিয়েছেন। শুকরিয়া আল্লাহর দরবারে, অনেক সম্মান দিয়েছে। এই 1,08,000 ভোট এদেশের কোনো দামি মানুষের না, যাদের ভাষায় একেবারেই কৃষক, একেবারেই শ্রমিক, যে মানুষটি অ্যাকাউন্ট করে 20,000 টাকা ইসলামী ব্যাংক থেকে নিতে পারে না সেই মানুষ, যে মানুষ এয়ানাত খেয়ানত নিয়ে বেহেশতের টিকিটের ধার ধারে না, সে হাল চাষ করতে যাবে সেই মানুষ, একেবারেই কৃষক শ্রমিক বলতে যা বোঝায় সেই শ্রেণীর মানুষের। আর এই অঞ্চলের স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে সনাতন ধর্মের ভাই ও বোনেরা, এই মিলিয়ে তো 1,08,000।